হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ রবিবার, এখন সকাল বাজে 9টার কাছাকাছি। আজ যেহেতু ছুটির দিন তাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আগের দিন রাত্রে সারা রাত খুবই বৃষ্টি হয়েছে, আর সারাদিন মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। যাই হোক, এদিকে কিন্তু আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এদিকে আমার বর কিন্তু ডিম সিদ্ধ করে দিয়েছিল। মানে ও সকালে আমার আগেই উঠে পড়ে, তাই ও ডিম সিদ্ধটা বসিয়ে নিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু ডিমটা ছাড়িয়ে দুজনে ডিম খেয়ে নিলাম। আর পরে বানিয়েছিলাম চা, আর আজকে বাঙালির মুড়ি চানাচুর, তো সেটাই করেছিলাম। দুজনে সেটাই খেয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে সানডে, রবিবার, তাই একটু ভাবলাম অন্যরকম ব্রেকফাস্ট করা যাক, তাই সেগুলোই খেয়েছি। আর এইদিকে দেখো গাছগুলো কত সুন্দর তরতাজা হয়েছে। মানে দুদিন পর পর বৃষ্টি হয়েছে একটানা, তার জন্য গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি আগের দিন মেথির চারা ফেলেছিলাম, যদি আমি না, মানে আমার হাজব্যান্ড ফেলেছিল। তো আমি ওকে বলছিলাম যে হয়তো গাছগুলো হবে না, তো বললো যদি হয় তাহলে। তো যাই হোক, ও গাছ লাগিয়েছে, তো দেখলাম বেশ ভালোই গাছের কুশি ছেড়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে আমার জন্য পিস ফল এনেছিল। আগের দিন ভিডিও দেখতে দেখতে আমি এই ফলগুলো দেখতে পাই, তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা এই ফলগুলোর নাম কি। আমি ইন্ডিয়াতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু নাম জানতাম না। যাই হোক, আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম যে এই ফলটার নাম কি, তো আমাকে বললো এটা পিস ফল। তো আমি বললাম ঠিক আছে। তা ও বললো কি এগুলো খেতে খুব একটা ভালো না। তা আমি ওর কাছে কিন্তু চাইও নি যে আমার জন্য নিয়ে আসবা ভালো মন্দ, আমি কিছুই বলিনি। তো না চাইতেই ও নিয়ে চলে এসেছে। পরের দিন বলছে এই দেখ তোর জন্য পিস ফল এনেছি, খা দেখ কেমন টেস্ট। আমি বলছি কি তুমি তো বলছিলে ভালো না, তা খাবো না। তা বলছে কি তুই খেয়েই দেখ না, নতুন ফল এনেছি, খেয়ে দেখ। মানে এই জিনিসগুলো সত্যি আমার খুবই ভালো লাগে। যে এর আগেও আমি যখন আমার মা বাবার কাছে ছিলাম, তখন আমি কিছু না চাইতেই অনেক কিছু পেয়ে যেতাম। তো এখানেও সেরকম আমার হাজব্যান্ডের কাছে মানে কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে যায়। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। মানে আমার চোখ মুখ দেখে ও বুঝে যায় যে আমার কি দরকার, কি চাই, ও হয়তো বুঝে যায়। যাই হোক, তারপরে ও কিন্তু বাজার থেকে এসে এদিকে রান্না করেছিল, আমি সব গুছিয়ে দিয়েছিলাম, মশলা টশলা সব গুছিয়ে রেখেছিলাম। ও এসে শুধু রান্না করেছে। তো রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইদিকে দেখো ও একটা জুতো অর্ডার করেছিল, তো সেটাই দিয়ে গেছে। আর এই জুতোটা ওর এতটাই পছন্দ হয়েছে কি বলবো। হ্যাঁ, ও জুতোটা পরে তো কিছুক্ষণ প্রায় 2-3 মিনিট ধরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলো, আর তারপরে ঘরের বাইরে রেখে এসেছে। ভালো কথা, ঘরের বাইরে না, মানে যেখানে জুতো রাখা হয় আমাদের সেখানেই রাখা হয়েছে। রেখে দিয়ে আসার পরে এবার ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুম থেকে উঠে যখন বাইরে গেছে, বাইরে গিয়ে আবার সেই জুতো দেখে যাচ্ছে, সেই বাচ্চাদের মতো। ওর ওই সব কাণ্ড দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। ওকে তাই বলছিলাম যে ছোটোবেলায় যখন মা বাবা জামা কাপড় কিনে দিত, তখন মনে হতো কখন সকাল হবে, কখন মেলায় যাব, কখন জামাটা পরবো, এরকম একটা মানে অনুভূতি হতো। তো তুমিও তেমনই করছো। মানে ও খুবই হাসছিল, মানে ওর যেহেতু জুতোটা খুবই পছন্দ হয়েছে, ওই জন্যই ও বাচ্চাদের মতো করছিল। ওকে বলছিলাম যে তুমি বাচ্চাদের মতো করছো, বলছে আমি তো বাচ্চাই, বড় হলাম কবে। যাই হোক, তারপরে দুজনের খুনসুটি হয়ে যাওয়ার পরে এদিকে আবার সন্ধ্যার আগে একটু চা বানিয়েছিলাম, তো দুজনে চা বানিয়ে খেয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।